তাহলে আমরা দেখি ম্যাথটা শুরু করি। চলো, যে একটা ঘনক আকৃতির পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। ঘন আকৃতির মানে হচ্ছে এই যে এরকম ঘন, এটার দৈর্ঘ্য দেওয়া আছে। স্যার ওটা আমাদের পরের বিষয়, রাখলাম। দৃশ্যকল্প 2 কী বলছে দেখি তো আমরা, যে সামিন ব্যবহারিক ক্লাসে ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্স। এই যে ত্রুটিগুলো কিন্তু আমাদের পরের টপিকে আসবে, আপেক্ষিক ত্রুটি, সেটা আমরা পরে দেখব। তাহলে সেরকম ত্রুটি নাই, ঠিক আছে। ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা কাঠের টুকরার দৈর্ঘ্য মাপতে গিয়ে দেখলো যে প্রধান স্কেলের পার্ট পাইছে হচ্ছে এত সেন্টিমিটার। প্রধান স্কেলের পার্ট মানে কি মূল স্কেলের পার্ট, হ্যাঁ, সেটা পাইছে হচ্ছে এত সেন্টিমিটার। ভার্নিয়ার সমাপতন পাইছে হচ্ছে 4, এবং ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলে কয়টা ভাগে ভাগ করা আছে? 10টা ভাগে ভাগ করা আছে। বলছে কি যে সাধারণ স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কাঠের টুকরাটির দৈর্ঘ্য পরিমাপ অধিকতর সূক্ষ্ম এবং গ্রহণযোগ্য দৃশ্যকল্প 2 এর আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে সাধারণ স্কেলে যে তুমি মাপছিলা, সে মাপছিল, সেখান থেকে আমাদের যে স্লাইড ক্যালিপার্সে আমরা মাপবো সেটা আরও অধিক সূক্ষ্ম না? আমি তো থিওরি ক্লাসে আলোচনা করছিলাম, স্লাইড ক্যালিপার্সে সাধারণ স্কেলের তুলনায় আরও বেশি সূক্ষ্মভাবে মাপা যায়। তাহলে সেটা আমরা বের করতে বলছে, সেটা দৃশ্যকল্প 2 এর আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তাহলে সাধারণ স্কেলের পার্ট যদি আমরা 13.5 সেন্টিমিটার পেয়ে থাকি, তাহলে আমরা দেখি তো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কত পাই আর কত সূক্ষ্মভাবে মাপা যায়। এখানে তো সূক্ষ্ম নাও থাকতে পারে, সাধারণ স্কেলে তোমরা আন্দাজ করে বলতে হয় না, আন্দাজ করে বলতে হয়। তাহলে এখন আমার কাজ কী হবে? পার্ট ইকুয়াল টু এম যোগ ভি ইন্টু ভিসি, এই সূত্রে অ্যাপ্লাই করো। এম এর ভ্যালু কত? মূল স্কেলের পার্টের ভ্যালু কত? 13.5 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার। ভার্নিয়ার সমাপতন কত? 4। আর ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে এখানে? ভার্নিয়ার ধ্রুবক দেওয়া নাই, তাহলে ভিসিটা আমরা বের করতে হবে। ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান আমরা কি দেখছিলাম? S/N। এস কি ছিল আমার? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা 1 মিলিমিটার। আচ্ছা ঠিক আছে, মিলিমিটার বসো। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কয়টা? 10টা। 10 দ্বারা ভাগ করো, তাহলে বাবা হচ্ছে 0.1 মিলিমিটার। এখন তুমি অ্যান্সারটা কি মিলিমিটারে দিতে যাচ্ছ না সেন্টিমিটারে নিবা? সেন্টিমিটার নিতে যাচ্ছ, তাহলে এখানে তুমি সেন্টিমিটার বসাইছো কিন্তু, ঠিক আছে। দেখো প্রধান স্কেলে আবার কত বসাইছো? সেন্টিমিটারে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত বসাবা? সেন্টিমিটারে বসাতে হবে। তাহলে এই যে মিলিমিটার 0.1 এখানে বসে দিলে হবে? আচ্ছা, আমি তাহলে এখানে তুমি যদি ভুলে যাও এভাবে করবা। আমরা জানি কি 10 মিলিমিটার সমান কি 1 সেন্টিমিটার পাইছিলাম, তাই না? 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এখন আমাদের কিসে দরকার? সেন্টিমিটারের দরকার। কিসে দরকার? সেন্টিমিটার দরকার। তাহলে যেটা বের করতে পারছি সেটা হাতে দাঁড়িয়ে রাখলাম। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। অতএব 0.1 মিলিমিটার সমান কত আসবে? 1 ডিভাইডেড বাই 0.1 ডিভাইডেড বাই 10। একমত? তাহলে এটাকে 10 দ্বারা ভাগ করো, ক্যালকুলেটর আনসার 0.01 সেন্টিমিটার। এখন তাহলে ঠিক আছে, কিন্তু এখন তাহলে আমি এখানে বসাবো কত? 0.01 সেন্টিমিটার বসাবো, ঠিক আছে। এখন এটা ক্যালকুলেশন করো, কত আসে? 13.54 এত সেন্টিমিটার। তাহলে এত সেন্টিমিটার আমাদের অ্যান্সার আসছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু 13.5 মাপছিলাম, কিন্তু আমাদের অ্যাকচুয়াল আসবে কত? 13.54 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু এই স্লাইড ক্যালিপার্স দিয়ে অতি সূক্ষ্মভাবে কিন্তু মেজারটা করতে পারতেছি। আমরা এটা বিশ্লেষণ জাস্ট লিখে দিই। তাহলে অঙ্কটা করে ফেলো।